তারপরে বাড়িতে মার সাথে ফোন করে কথাবার্তা বললাম। দাদু ওই আগের মতনই আছে। এই আমরা এখন আছি লিংক রোডে, আর আমার আজকে অনেক সৌভাগ্য, আমাকে স্কুটি চালাতে দেবে। বসিয়ে দিয়েছি, আর এই পাশে ডিম সেদ্ধটাকেও একবারে বসিয়ে দিলাম, হোক দুটো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো এই কিছুক্ষণ আগে ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, তারপরে এখন এই ব্রেকফাস্ট নিয়ে বসেছে। আর আজকে ব্রেকফাস্টে বানালাম হচ্ছে ব্রেড অমলেট। তো ঘরে ব্রেড ছিল, তার জন্য ব্রেড অমলেট বানালাম। ও সকালবেলা এটা খেয়েই গেছে। তার আজকে সকালবেলা না অনেক তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠেছি, উঠে আর আমি গেছিলাম হাঁটতে। আজকে প্রায় 6টা নাগাদ যেন ঘুম ভেঙে গেছে। তারপর আজকে প্রায় 1 ঘন্টা মতো হেঁটেছি আমরা। তারপরে বাড়িতে এসে ও তো ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরোলো, আর আমি এই ওয়ার্কআউট ক্লাসটা করেই সবেই ব্রেকফাস্ট নিয়ে বসলাম। এখন ব্রেকফাস্ট করব, তারপরে ঘরদর পরিষ্কার করে স্নান দান করে পুজো দেব, তারপরে গিয়ে লাঞ্চটাকে বসাবো। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকের কথা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। ব্রেকফাস্ট হলো, এখন ঘরটাকে পরিষ্কার করব, করে হচ্ছে স্নান দান করে তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিতে হবে, নয়তো না অনেকটা লেট হয়ে যাবে। ওকে ফোন করে ও বললো 2টো থেকে 2:30-এর মধ্যে আসবে, এবার তাড়াতাড়ি করে করতে হবে। আজকে না রান্নার বেশি কিছু নেই, তো মাছ করব। সকালবেলায় ফ্রিজ থেকে না মাছটাকে বার করে রেখেছিলাম। আর কালকে সেই তোমাদের বলছিলাম না যে আমার দাদুর খুব শরীর খারাপ, তো কালকে আমার বাবা, জেঠু, কাকারা সবাই দাদুকে হসপিটালে নিয়ে গেছিল। প্রথমে আমাদের তাহেরপুর যে হসপিটাল আছে ওখানে নিয়ে গেছিল চেক আপের জন্য। তো ওখান থেকে কৃষ্ণনগরে ট্রান্সফার করে, তো কৃষ্ণনগরে নিয়ে গেছে। তো কৃষ্ণনগরে নিয়ে যাওয়ার পর ওখানে অনেক টেস্ট দাদুর করে, তারপরে সিটি স্ক্যান অনেক কিছুই হয় ওখানে। তো এখনও ওখানেই অ্যাডমিট আছে। তো কালকে হচ্ছে ডাক্তার রাত্রেবেলা এসছিল দেখতে, তারপরে না ফোন করে খোঁজ নেওয়া হয়নি। তো এখন ফোন করে মানে বাবাকে জানবো যে দাদু কেমন আছে, বা সকালবেলা কে গেল দাদুর কাছে। তো ঠাকুর করে না দাদু ঠিক হয়ে যায়। তো এবার দেখা যাক কি হয়। আর হচ্ছে এখন ঘরদর পরিষ্কার করব, করে স্নান দান করে তাড়াতাড়ি করে পুজো দিয়ে নেব। আজকে হচ্ছে 1টা, তো এই সবেই স্নান দান করে পুজো টুজো দিয়ে উঠলাম। আজকে না অনেক লেট হয়ে গেছে, সকালবেলা 2 মিনিট বসলেই তারপরে স্নান করে উঠে পুজো দিতে দিতে না অনেকটা লেট হয়ে যায়। তো আজকে লেট হলেও অত চাপ নেই, কারণ আজকে মাছ করব, আর মাছ খুব জলদি হয়ে যায়। করব হচ্ছে ভোলা মাছের ঝাল, আর হচ্ছে ফ্রিজে না পুঁটি মাছের চচ্চড়িটাও রয়েছে, তার জন্য আর বেশি কিছু করব না। হচ্ছে মাছ আর ভাত, ব্যাস। আর হচ্ছে রাত্রেবেলা রুটির সাথে যা খাবো রাত্রেবেলায় একবারে করে নেব। তো এখন বসে দেবো। মাছটাকে তো আমি অনেকক্ষণ আগেই ফ্রিজ থেকে বার করে রেখেছি, আমরা জাস্ট মশলাপাতি করে মাছটাকে করে এই মানে সর্ষ পোস্ত দিয়ে ঝাল করতে না বেশি টাইমও লাগে না, খুব জলদি হয়ে যায় 10 মিনিটের মধ্যে। রান্নাঘরে এসে রান্নাটাকে বসিয়ে দিয়েছি। আর প্রথমেই তো বললাম যে আজকে করবো হচ্ছে ভোলা মাছের ঝাল। তো মশলাপাতি করা হয়ে গেছে, মাছটা অলরেডি প্রায় ভাজা হয়ে গেছে। আর একদিকে না ভাতটাকে একবারে বসিয়ে দিয়েছে, মাছ ভাজা হচ্ছে। আর এইখানে দেখো সর্ষ পোস্ত, সর্ষ অল্প আছে, পোস্ত বেশি, আর লঙ্কা একসাথে বেটে নিয়েছে। এর মধ্যে একবারে হলুদ গুঁড়া লবণও দিয়ে নিয়েছে। এখানে বেশি করে ধনে পাতা কাটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই পেস্টটাকে। প্রায় হয়ে এসছে অনেকক্ষণই, আমি না এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো তেল ছাড়াও হয়ে এসছে, এবার নামিয়ে নেব। এখন বাজে হচ্ছে প্রায় 2টো। তো রান্নাবান্না হয়ে গেছে, তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করলাম, করে এখন এই ঘরে বসে আছি। এবার দেখা যাক যে ও কখন আসে লাঞ্চ করতে। আর আজকে বেশিক্ষণ লাগলো না, কারণ বেশি কিছু রান্না করা ছিল না, 1 রকমের মাছই রান্না করা ছিল, তাই জন্য অনেক তাড়াতাড়ি হয়ে গেছে।
আর কি গরম পড়ে গেছে, আর বাইরে না বেশ ভালো হাওয়াও দিচ্ছে। এবার দেখা যাক যে ও কখন আসে লাঞ্চ করতে। চলে এসছে, লাঞ্চ করতে যাই, গিয়ে লাঞ্চ করে নিই। তো এখন লাঞ্চ করে নেব। আজ হচ্ছে ভাত, এখানে রয়েছে পুঁটি মাছের চচ্চড়ি আর ভোলা মাছের ঝাল। তো এবার লাঞ্চ করে নেব। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 8:30। তো ও আসলো কিছুক্ষণ আগে বাড়িতে, তারপরে বাড়িতে মার সাথে ফোন করে কথাবার্তা বললাম। দাদু ওই আগের মতনই আছে। তো তারপরে ও আসলো, স্নান দান করলো, এখন রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি একটুখানি ঘুরতে। আজকে কোনো কাজ নেই বা কোনো দরকারও নেই, আজকে শনিবার, একটু না বেরোলেও ভালো লাগে না, কারণ সারা সপ্তাহ তো বেরোনো হয় না। তো যাচ্ছি, দেখা যাক কোথায় ঘুরি। আর না খুব সুন্দর সাজিয়েছে 3rd মার্চের জন্য, তো দেখাও হয়ে যাবে লাইটিংগুলো। এই আমরা এখন আছি লিংক রোডে, আর আমার আজকে অনেক সৌভাগ্য, আমাকে স্কুটি চালাতে দেবে। কিন্তু ভাবলাম হচ্ছে লাইটগুলো জ্বালাবে, কিন্তু দেখো কোনো লাইটই জ্বালায়নি। হলো? হ্যাঁ, আমার ফোনটাও ধরবে। এখন বাজে হচ্ছে 9:40। তো আমরা বাড়িতে চলে এসেছি। আজকে অনেক জায়গায় ঘুরলাম, কিন্তু ভাবলাম যে 3rd মার্চের জন্য লাইটগুলো লাগিয়েছে না, লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, কিন্তু কোথাও লাইট জ্বালায়নি। শুধু সোনারই যাইনি বলো, আমরা সোনারি বাদ দিয়ে বিষ্ণুপুর, সাকচি, কদমা সব ঘুরে টুরে আসলাম, স্কুটিও চালালাম। এখন বাজে হচ্ছে 10:30। তো রান্নাঘরে এসে না আজকে ডিনারে যা বানাবো তার জোগাড় করে নিয়েছি। তো আজকে বানাবো হচ্ছে ওর একটা ফেভারিট খাবার, সেটা হচ্ছে সেদ্ধ ভাত। তো হচ্ছে আমি একটু অন্যরকমভাবে সেদ্ধ ভাত করি, মানে পেঁয়াজ, লঙ্কা, আলু টালু দিয়ে একবারে সেদ্ধ বসে, এবং খেতে না জাস্ট ফাটাফাটি লাগে। মানে আগে হয়তো তোমরা হয়তো আলু, লঙ্কা এগুলো দিয়ে সেদ্ধ ভাত খেয়েছো, কিন্তু ওর মধ্যে একটুখানি পেঁয়াজ দিলে যে টেস্টটা হয় না, খুব ভালো লাগে খেতে। তো সমস্ত কিছু ধুয়ে কাটাকুটি করে নিয়েছি, এখন জাস্ট বসিয়ে দেবো। পেঁয়াজ, আলু আর লঙ্কা কেটে নিয়েছি। এখানে দেখো চাল আর মসুর ডাল হচ্ছে ধুয়ে নিয়েছি। মসুর ডালটা একটু বেশি করে দিই, তাহলে খেতে ভালো লাগে। এবার আলুগুলো দিয়ে দেব, আর এই পেঁয়াজগুলোকেও দিয়ে দেব। পেঁয়াজ দিলে না টেস্টটা খুব সুন্দর আসে। আর দেব হচ্ছে লবণ, আর এটার মধ্যে দেব হচ্ছে সর্ষের তেল। এবার দিয়ে দেব জল। ব্যাস হয়ে যাবে। এবার বসিয়ে দিয়েছি, আর এই পাশে ডিম সেদ্ধটাকেও একবারে বসিয়ে দিলাম। হয়ে গেছে খাবার করা, এখন ডিনার করে নেবো। আজকে না অনেকটাই রাত হয়ে গেল। এই এখন ডিনার করে নেব, সেদ্ধ ভাত, ঘি, আর আছে হচ্ছে ডিম সেদ্ধ। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, কালকে হচ্ছে একটু লেট করেই শোয়া হয়েছে, তারপরে আজকে উঠেছি একটু লেট করে, আজকে আর হাঁটতে যাওয়া হয়নি। তো এখন বাজে হচ্ছে প্রায় 10টা। তো চাটা খেয়ে রেডি হলাম, এখন যাব হচ্ছে বাজারে। তো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে তো টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass.